আর মা বোনের করে কই দিস যাতে কিছু কিছু দান করে। সেদিন তো লোয়া বাপ কার বাপ ধানো 10 টাকা দামে যদি মুরগা শব্দ যদি কাউ গেলে যায় কত কাউ কাউয়ের এক সপ্তাহ পর্যন্ত হেদা হে দীর্ঘ হেদানি শুনে কাউয়ে শেষ কাঁদে 3-4 দিন ধরে কাঁদে। আহা ঠিক আছে বড় ভাই বউ আছে হান খাই গেল কি দেখো বলতে ভাবি তো কান্দস কা হ্যাঁ বই করছে আমি সব করি পন্ডিত না রে তুই অজ্ঞাসী না সে দুগাছা আনছিলাম বোন গো জারগা কাউয়া আমার এ তারপরে আসে খায়ও না লাইজে ওলসা এহাকে কাউয়েডা সাইক গে আর গল্লে আছে বাবা নি দেইডা ও বন্ধু ও দে কাউয়েডা ও কাউয়েডা আরে শেষনা করছে এই তো সিটিং মা বোন বর্তমানে আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে তোরা খালি মহিলা করে লই হওয়ার না আই কই তাই তুই কস আছে টেলিভিশনে কথাটি যাবে না এখন মগালের একটা বাদ নামিয়ে বলতো কই বলে নাই ও ভাই নাই রে হে তারা দে সন্ধ্যাবেলা 7:30 উপরে পরে এটা দাগ লাগাইবার সোনালিয়া দাগ গরু দাগাইছে দে খেয়াল আছে তো গো এটি বুড়ি গেলে করতে আমি বুড়ি গে সিটিং এরা দেখছে তোরা দেখছ আগে গরুর অসুখ হইলে গরুরে এইভাবে কি থেকে কাশির লাইনে এটা গরম করি এটার মধ্যে দিত গরু কত বলা কত কাঁথা খাইতো আমরা ছোটবেলা দেখছি গরু কত যেটা হাসুর মাঠে দেখবি শুধু দাগ লাগাইবো এগুলো খালি জোগাড় দিব বড় বড় কোম্পানিরা ধনীরা জাহাজ কোম্পানি ইঞ্জিন কোম্পানি রাষ্ট্র শুধু মাগো আর ঘোড়া গন্ধ মনে যাবো কোরআন ছবি দেখাইছে কেউ কোরআনের ছবিটা দেখলো না 35 নম্বর আয়াতে বিশ্ববাসীকে আমার আল্লাহ ছবিটা দেখাইলো কেউ আমার আল্লাহ ছবিটা চাইলো না বেলা এত কত প্রশান্ত মহাসাগরের একদিন ফেসবুকে দেখলাম মিডল পয়েন্টে সাগরে তো আগুন ওঠে অগ্নিগিরি লাভা তোরা তো সহজে বুঝতেছ আচ্ছা মানুষ জাত তোরা শেখান ছাড়া বোঝা শেখারে গো এই যে 810 কোটি মানুষ তোরা চলছে বাংলাদেশে এখন আজ 24 ঘন্টা লক্ষ লক্ষ গাড়ি চলছে খাইতে আছে কিতা ডিজেল হ্যাঁ ডিজেল অকটেন কত কিছু খান না কি চলে ডিজেল অকটেন ফ্যাক্টরি চলেনি এই বাংলাদেশে এত কোটি লোকের প্রতিদিন ডিজেল এডি দিতে আছে খনিত আনিয়ে নি খাবার দেখ সারা বিশ্বে সৌদি আরবে কোটি কোটি গাড়ি দুবাই কোটি কোটি গাড়ি ব্যাকে পাম্প পেতে যাইয়ে তেল এডি উড়ার তেলটাই তো আগুন তেল কোনে হাম যায় পৃথিবীতে কোনায় পৃথিবীতে খনিত না নিল আব্বা কল্পনা করো সবাই আজকে কত তেল খরচ করছো কত গ্যাস সব তো খনিত আইয়ের খনিত আইয়ার আমরা চিন্তা হইলো কিটা এটি দেখা লাগছে এটি আমরা আবিষ্কার করছো গে ফানি হেরা করি হানি গাইয়া লাহরে সূরাল মুলুক দা স্টেট সূরাতে আল্লাহ 30 নম্বর আয়াত শেষ আয়াতে আর মানুষে ইন আসবাহা মাউকুম গাওরা ফামায়াতিকুম বিমাইমাইন যদি তিনি পানির লেয়ারটা নিচে লই যায় কে তোমাদেরকে পানির লেয়ার দিব বিশ্ববাসীর এক অবাক করা তথ্য মহাগ্রন্থ আল কোরআন দিল পানির লেয়ার কার হাতে তোমার রশিয়াতে হেরা করিয়ে লইয়া আছে ঢাকাতে প্রতিদিন 70 লক্ষ গ্যালন পানি উঠে গেতে আছে চলে যা দাবি যাইব তো ঢাকা দাবি প্রায় 1.5 কোটি মানুষের কবর হয়ে যাবো ঢাকা দেখবি অবস্থা ভয়াবহ দুর্ভিক্ষ আমাদের সামনে আসতেছে কিছু কিছু ফটাই লাগা বই থাকছে যেটা দ্রুত হয় বাইরে তোকে ফাওয়ারি কই কবে আমি কি ওয়াজ করে মেজাজটাই খারাপ লাগে কিটা কয়নি বিপদে পড়া কর বুঝবি এক গ্লাস পানির দাম কত রে এরা আরে একটা বোতল পানি দিচ্ছে রাতে এক বোতল পানি স্যাম্পল দে খাইবার লাগবে রে ইউক্রেনের আম্মাজিরে এক বোতল পানি লাই 20 কিলোমিটার আরে এন্ত ভেরি লাল ফুল চাইবো আনিল লাই 10 জন যোদ্ধা আহত ছেলে মেয়ে কমাগো মা কত হানি দেন না গো মা কলজাটা বিজাব শেষ দমটা বারো মা বেদাটা দিচ্ছে লাল বলে তো হানি সেনাবাহিনীর জাতিসংঘ সেনাবাহিনীর হানি দিব 20 কিলোমিটার আসলে তো মানুষ এমনি কলজা হয়ে যায় আইতে আইতে বড়ি হানি গেন খাই এলাম এ ফানের দাম কত নোয়াখালীর মানুষ বুঝলি না বিভক্তদের সামনে চলে আসে প্রত্যেকে কিছু খাদ্য উৎপাদন কর বসে থাকিচ্ছে এখন কমে আছে আর বর্ষাকালে এক মুষ্টি করি
মাছের পোনা চাইবি তোরা? 18 কোটি মানুষ যদি তোরা 18 কোটি কেজি মাছের পোনা যদি চারটি খাল বিল নদ নদী মুক্ত জলাশয় কোটি কোটি মেট্রিক টন আমিষ প্রোটিন মাছ আমাদের নদী থেকে আসতো নি? কত আলসি হয়ে গেছে। আসলে তোরা মরে যাবি কে, যত রকমের বুঝদিন হোক এটা তো করে মারি পারলে বানালে মরম তো শিওর মরে যাবি কে। শুধু গভর্নমেন্টের বদনামি করো, সরকারের আড়ার দাম বাড়াইছে, দ্রব্যমূল্যের দাম বাড়াইছে। 1 কেজি আড়া কত? 70 টিয়া। সেই আড়াটা লন্ডন 210 টাকা। সারা ওয়ার্ল্ড অস্থিতিশীল। নখাই পাইবি সরকারের রেহা দাবি, লাভ হলো কি? আতুডা সমেত মাতুডা। এবারের বর্ষায় পৃথিবী যদি ঠিক থাকে, আমরা প্রত্যেকে 1 কেজি করে মৎস্য পোনা নিজ পুকুরে অবমুক্ত করব। কোনে বসে তবু হুদ্দিরে সিটি খালে বিলে মুক্ত জলাশয় মুসাফির ব্রিজের ইয়ে ঠিক আছে নি? খাদ্য সাইটটা ডাইল ভাত খাই, অবস্থা ভয়াবহ বিশ্বের। পরমাণু বোমার চেয়ে বড় মারাত্মক বোমা হইল দুর্ভিক্ষ। মরে যাবি গো তোরা, মরে যাবি গো। টাকা করে না দেখে হাতলে গাওয়া না 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 রে ভাই, কিছু উৎপাদন কর। বিশ্বের অবস্থা ভয়াবহ। ইউক্রেন যুদ্ধ মানে বিশ্ব পরিস্থিতি ভয়াবহ, লিখে রাখো। সারা ওয়ার্ল্ডের রিজিক আল্লাহ ইউক্রেনের মাটিতে দিয়ে দিছে। গম, জব, ভুট্টা, আলু উৎপাদনের প্রথম, ডিম উৎপাদনের নবম, তেল উৎপাদনের প্রথম, মধু উৎপাদনের প্রথম। সারা পৃথিবীর প্রায় নিয়ামতগুলো সেখানে আছে মানুষ জীবনগুলো টানাটানি। এই ঢেউটা সারা পৃথিবীতে লেগে গেছে। সারা পৃথিবী অস্থিতিশীল, দিনের পর দিন পরিস্থিতি গোলাতে হচ্ছে। যে কোনো মুহূর্তে পরমাণু বোমা হামলা করে দিবি। তোর কি সরকারও বাঁচাইবে না, তোর বাঁচা তুই বাঁচবি? হ্যাঁ, তোর কোথায় তুই কোথাও লাগবো, তোর কষ্ট তুই হাম লাগবো। বাপের কোন উৎসে বসুরার বাজার আজ্ঞা দেয় বল আছে সারেন আমি যে আব্বা আরে আজ্ঞা খামা। আব্বাকে তোরে স্পন্সর মিষ্টি খাবাই, হাইট নিয়ে মিষ্টি অজ্ঞা হোলা গো আজ্ঞা খাইও, আজ্ঞা অজ্ঞা চাইলে না, চাইলে না শেষরে হয়ে যায়। আব্বা করে খাচ্ছে রে, এটা খাচ্ছে সময় মতো টের হাইবি। বলা মিষ্টি খায় না, মিষ্টির গোষ্ঠী গেলে আর আজ্ঞা খাবা শেষরে না যে করলে তো বাপে গীতা করবো সাইরে না দিয়ে সাইড গেলে এতে খাই দিয়েছে আজ্ঞা। রাত 2টা বাজে কাব্বা বলা কইছিলাম না এই সময় একদিন যাই তো আগা হতো নাই, আগা তো আরে তো হাসপাতাল নিয়ে তোর ডুস মারন লাগবে রূপে। নবীজি বলছে যখন সাগরের আগুন জ্বালাইবো, সাগরের কি জ্বালাইবো? আগুন জ্বালাইবো। তাইলে আগুনে পৃথিবীতে আছে। আগুন কোথায় আছে? পৃথিবীতে আছে।